আসলে এই জিনিস তো আল্লাহর দানের জিনিস, এগুলো একটা ফসল হইলে মানুষ খেতে পারবে। আবুল হোসেনের সন্তান হারানোর মতো এই চাপা কান্না দূর থেকে বসে দেখছিলেন দুই ভাই। লড়াইয়ে চোখের জল লুকোতে হয়, এই শিক্ষাই দুই তরুণের। তাই ন্যায্যতার জন্য লড়াই, সবুজের জন্য লড়াই, আর মানবিকতার জন্য লড়াইয়ের প্রস্তুতি। এগুলো কোনো মানুষের কাজ, এগুলো কোনো মানুষ করতে পারে না। মানুষের যদি বিবেক থাকে তাহলে এই জিনিস করতে পারে। এ লড়াইয়ে প্রথমেই আইনের কাছে গেছেন দুই মানব সন্তান আর 800 বৃক্ষ সন্তানের বাবা আবুল হোসেন। নওগাঁর পত্নীতলার থানা প্রশাসন যদি সঠিক সময়ে এই ঘটনাস্থলে মানে ঘোষপাড়া গ্রামের এই আমবাগানে আসত, তাহলে অন্তত বাঁচানো যেত 200-300 আম গাছ, যেটা আবুল হোসেনের কাছে গাছ নয়, আদরের সন্তান। আজকে এক সপ্তাহ যাবত আমি এই বাগানে চলে আসছি। বাগানে আইসা মনে করেন যে থানা প্রশাসন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরতেছি, ঘুরে আমি আজকে মামলা করছি। মামলা করার পরও দেখা গেলো আজকে পর্যন্ত গাছ কাটতেছে, আজকেও গাছ কাটছে, এই গাছগুলো আজকেও কাটছে। যখন প্রশাসনিক লোকজনের দেখে তখন তারা পালায়, আর যখনই না থাকে তখন এই গাছগুলো কাটে। এত বড় 4 একর 32 শতাংশ জমিতে বহু গাছ লাগানো ছিল, এই গাছগুলো নির্মমভাবে মানুষ কিভাবে এই জিনিসটা করতে পারে। আবুল হোসেনের নিজের আবাস সাভারে, ক্ষুদ্র ফল ব্যবসায়ী। 12 বছর আগে নওগাঁর পত্নীতলায় এসে পত্নীতলার ঘোষপাড়া গ্রামের মৃত গোপেন্দ্রনাথ ঘোষের ছেলে গৌতম ঘোষ ও মেয়ে মিতালি রানী ঘোষের কাছ থেকে 60 লাখ টাকায় পাটিচারা ইউনিয়নের শালিগ্রাম মৌজায় 14 বিঘা জমি কেনে। ওই জমিতে 1200টি বাড়ি 4 জাতের আম গাছের চারা রোপণ করে যত্ন করা শুরু করেন। ওই আম বাগান থেকে গত কয়েক বছর ধরে প্রায় 10 লাখ টাকার আম বিক্রি করেন। এই আম বাগান ঘিরে স্থানীয়দের কর্মসংস্থান, কার জায়গা, কিভাবে আবুল হোসেন পত্নীতলায় এলেন, এসব নিয়ে কারোই কোনো আপত্তি ছিল না। আমাদের বাগানে আমরা কেনার পরে কেউ আসে না আজ পর্যন্ত যে বাগান দখল নেবে বা কোনো সমস্যাই হয় নাই। আমরা বাগানের প্রথমেই ভালো একটা পাচ্ছিলাম। হঠাৎ করে 12 বছর হয়ে গেছে আমরা বাগানটা কিনছি, কিন্তু তারা এতদিন আসে নাই। তাদের এতদিন কোনো আমাদের নামে তাদের কোনো ছিল না, অ্যালিগেশন কোনো কিছুই ছিল না। কিন্তু তারা এখন হঠাৎ করে 5 তারিখের পর, তখন আমাদের বাগানে আম ছিল, সেই আম থাকা অবস্থায় আমরা একজনকে বাগানটা বিক্রি করছি। তারা আম নিয়ে বিক্রি করবে বাজারে। ওই সময় থেকেই মানে মূলত 5 তারিখ থেকে তারা বাগানটা একটা দাবি করতেছে, কারণ এই বছর আমাদের বাগানে প্রচুর পরিমাণে আম আসে। কার জমি, কে মালিকানা, এসব জটিলতার তল্লাশি নয়, বরং বাংলাদেশের উর্বর মাটিতে যত্নে থাকা 800 আম গাছ একযোগে কেটে ফেলার মতো নৃশংস কাজ কিভাবে হলো। বসে যে কোনো একটা আপোষ মীমাংসা করে তারপরে তোরা যদি পান তাহলে এখন গাছ কাটলে এটা হবে না, এটা ঠিক হয়নি, এটা বেআইনি কাজ হয়ে গেছে। ওই আমাদের যদি বলে যে তোমার কুটুর সাক্ষী দিতে হবে, আমি তাই দেবো। আমরা হলো যখন জিজ্ঞাসা করেছিলাম তখন আমরা জমি দখল নিব। এই নৃশংস হত্যাকাণ্ডের নায়ক নিজেই ছুটে আসেন ক্যামেরার সামনে 800 আম গাছ কাটা জায়েজ করতে। এটা মানবিক প্রশ্ন। জি, মনে করেন আপনার জমি, জি, আপনি অন্য ফসল ফলাবেন, জি, এখানে উঁচু, জি, এখানে ধান হবে না, জি, না এখানে সরি খেতে হবে, আচ্ছা হবে, সরি খেতে হবে। কিন্তু এতগুলা গাছ কাটলেন। গাছ কিন্তু আমাদের বন্ধু, একটা পরিবেশ, অক্সিজেন নিই আমরা। জি, এই গাছে থেকে আপনার আগের মানুষজন এখান থেকে আমের ব্যবসা করতো, জি। তো একসঙ্গে আপনি মালিকানা হিসাবে গাছগুলো কাটলেন, এখন কেমন হলো? এখন বিষয়টা হচ্ছে ভাই, যে সর্বোপরি আমের যে ফসল, এটা হলো বৃহৎ অর্থকারী ফসল এবং ব্যয়বহুল খরচ, এবং এই জায়গাতে এত ব্যয়বহুল খরচ করে যে পয়সাটা খরচ করে যে প্রফিটেবল, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা অল্প খরচে যে ফসলটা হবে, যেমন আলু, সরিষা, গম, এভরিথিং, যে সরি ফসলগুলো, সেগুলো 3 মাসের মধ্যে আসবে, অল্প খরচে হবে, এগুলো আমরা আবাদ করাবো, এবং আমার আশেপাশে যেগুলো জমি জমা সেগুলো তারা প্রফিটেবল আবাদ করবে। জমির কুটক চাল, রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতার বাহাদুরি, থানা পুলিশের উদাসীনতা, এসব কোনো কিছু নিয়েই আলোচনা, পাল্টা আলোচনায় আগ্রহ নেই পত্নীতলার মানবিক মানুষদের। ফল দেয় 800 গাছ, যেটা বেড়ে উঠেছে 12 বছরে। যে ফল মানুষই ভোগ করে, সেগুলি 1 রাতে 2 রাতে যারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো হিংসতা করে, তার কি বিচার আছে আজকের বাংলাদেশে? বর্তমান যে সরকার আছে, কারণ এরা কোনো দলীয় না, এরা মানুষের প্রতি ভালোবাসা আছে। আমি এই জিনিসটা আমি বিচার চাই, কারণ আমি সুষ্ঠু বিচার চাই, কারণ আমি এটা সুষ্ঠু বিচার চাই, কারণ এই বিচার
যাতে এটার মধ্যে কোনো না হয়। আমি কি বলবো বাবা? মানুষে মানুষে শত্রুতা হয়, কিন্তু গাছের সাথে শত্রুতা শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে। একটি নয়, দুটি নয়, এক এক করে কেটে ফেলা হয়েছে 800টির অধিক আম গাছ। বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষুদ্র ফল ব্যবসায়ী আবুল হোসেন। তিনি থানা থেকে কোর্টের বারান্দা পর্যন্ত এখন ঘুরছেন ন্যায্য বিচারের দাবিতে। মানুষের বিবেক কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে, এমনটি বলছেন স্থানীয়রা। আবুল হোসেন চান এখন ন্যায্য বিচার। মোহাম্মদ সবুজ হোসেন, 1 টাকার খবর, নওগাঁ।